রাজশাহীর উদ্দেশ্যে। ভরসা রাজশাহীতে, তারপরে আবার তো এখানে আছে বোধ হয় না? দীঘার সাথে এখানে বাস স্ট্যান্ডে ওকে। আমি প্রতিদিনই যাই, বুঝছেন? আচ্ছা, প্রতিদিন আমার এই আচ্ছা ভাড়া নেওয়া হলো 15 টাকা। হ্যাঁ, বেশি দূরে তো না বাড়ছে। তাহলে আপনার স্কুল বিয়াম ল্যাবরেটরি জেলা 10 জেলা 10 সাহেবের বাসা। উকিল পাড়া জেলা পরিষদ জেলা পরিষদ নওগাঁ। হ্যাঁ, শিক্ষা ভবন ভাইয়া বললো যে গভীর মোড় সিনেমা হচ্ছিল না, সিনেমা কি এখনো আছে? ইয়াতে বিকাশে দোকান ঢুকে আর কি বিকাশে থাকলে এই পাশে গাড়ি ছেড়ে দিয়ে রাজশাহী তাহলে পরেগুলো দেখে পরে ওই পাশে আর গাড়ি এদিকে বিআরটিসি যে কোনো সিট নেই, বিআরটিসি এর পরে আর নাই। এটা রাজশাহী টিকিট আছে না? হ্যাঁ, রাজশাহী কত? 180
টিকিটটা বুক রাখেন, টিকিটটা বুক রাখেন, আমি আসতেছি ভাইয়া। ভাই বিকাশ আছে নাকি? টাকা উঠানো যাবে? 5000। বিকাশটা হ্যাঁ L3। আচ্ছা আপনি কি টাকা দিচ্ছেন নাকি? টাকা দিচ্ছেন কেন ভাইয়া? আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে তাহলে আপনি যান। তাহলে এটা একেবারে সরাসরি যাবে, এটা ওই গেট লক গাড়ি তো কোন জায়গায় ইয়া করবে না, ব্রেক করবে না। আর দু এক জায়গায় হয়তো দাঁড়াবে কিন্তু টানা চলে যাবে, সমস্যা নেই। ঠিক আছে ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাইয়া। ওকে কই গেলেন? আমার তো উল্টে গেল ভাই। ভাই পাঠাইস দেন গাড়ির জন্য ওয়েট করতেছি, রাজশাহী যাব, দেখা যাক। বালুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড, এই জায়গার নাম হচ্ছে বালুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড। ভাইয়া এটা যাবে? গাড়ি চলে এসছে, টিকিটের মধ্যে লেখা ছিল পদ্মা, কিন্তু গাড়ির নাম তো অন্য দেখেছি। আবিদ, গাড়ির নাম হচ্ছে আবিদ। গেট লক রাজশাহী। জায়গা নাই বক্সটা দিবেন না উপরে শুরু হয়ে গেল যাত্রা রাজশাহীর উদ্দেশ্যে। নওগাঁ থেকে রাজশাহীর দূরত্ব হচ্ছে প্রায় 80 কিলোমিটার, যেতে সময় লাগবে 2 ঘন্টা। আমার যাওয়ার ইচ্ছা ছিল বিআরটিসিতে, কিন্তু বিআরটিসিতে টিকিট মানে সিট না থাকার কারণে আমি উঠলাম হলো গেট লকে। গাড়ির নাম হচ্ছে আবিদ। চলে আসলাম নওগাঁ সিটি বাইপাস মোড়ে। রাজশাহীর দিক থেকে যে গাড়িগুলো আসে সেগুলো যদি নওগাঁ সিটির ভিতরে ঢুকতে না চায় তাহলে এই বাম দিক দিয়ে চলে যায়। ওই যে একটা গাড়ি যেমন যাচ্ছে, রাস্তা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর।
দুই সাইডে গাছ, ফসলের ক্ষেত, তার উপরে আকাশ, নীল আকাশ, অনেক সুন্দর। আমাদের গাড়ি যতই রাজশাহীর কাছাকাছি যাচ্ছে ততই পরিষ্কার হচ্ছে আকাশ। আকাশ অনেক সুন্দর এই জায়গায়।
এটা হচ্ছে আম চত্বর। এখান থেকে আমার বাম দিকে যাওয়ার কথা নওদাপাড়া বাস স্ট্যান্ডের দিকে, কিন্তু ওরা আমাকে এখানে নামায় দেয়নি। ওরা বলেও নাই যে নওদাপাড়া বাস স্ট্যান্ড বাম দিকে। তারপর আর কি গাড়িতে করে চলে গেলাম একদম ওই রেল লাইনের ওইদিকে। পরে ওই জায়গায় নেমে রিক্সা নিয়ে চলে আসে আবার ব্যাক করে এই জায়গাতেই সেম। একটা জিনিস খেয়াল করলাম, এই জায়গায় রোদ কিন্তু অনেক অনেক কড়া রোদ এই জায়গায়। এর আগেও একবার রাজশাহী এসেছিলাম, সেই অনেক দিন আগে, অনেক বছর আগে। আর এটা আমার দ্বিতীয়বারের মতো এখানে আসা। আশা করছি এবার আমার ভালো এক্সপিরিয়েন্স হবে এই জায়গায়, অনেক ঘুরবো, ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। এটা হচ্ছে রেল গেট। এই সামনে যে মোড়টা আছে এখান থেকে বাম দিকে গেলেই রেল স্টেশন। খুব বেশি দূরে নাই, সামান্য একটু গেলেই রেল স্টেশনটা পাওয়া যায় হাতের বাম দিকে। নেমে গেলাম রাজশাহী রেল গেট। রিক্সায় বসলাম। বৃষ্টি হয় নাই, বৃষ্টি ঈদের সময় বৃষ্টি হয়নি দিদি, ঈদের দিনে বৃষ্টি হয়নি, অল্প বৃষ্টি। নওদাপাড়া আম চত্বর, বাহ। চাপাই রাস্তা কোনটা? এইটা বাম দিকে, বামে এটা চাপাই, এটা নওগাঁ, আর ওই পাশে ঢাকা। আম চত্বর, রাজশাহী আম চত্বর। বাস স্ট্যান্ড কোনটা? ওইদিকে
মহাজাপাড়া টার্মিনাল হ্যাঁ টার্মিনাল। বাস টার্মিনালে তো চলে আসছি। কোথায় তুমি? বাস টার্মিনালের ভিতরে তুমি? আমি তো বাইরে, ওই যে তোমাকে দেখছি ভাই সামনে যান, আমি তোমাকে দেখছি। এই যে তুমি কালো শার্ট পরে আসো। বামে এই আমার ভাই চলে আসছে। হ্যাঁ অনেক গুন্ডা খাইছেন? অনেক গুন্ডা খাইছি, মানে কি ওই যে সামনে নিয়ে গেছে। আর আমি তো আসছি ওই রাস্তা দিয়ে। আমি নওগাঁ থেকে আসছি তো ওই দিক দিয়ে আমচত্বর পার হয়ে ওই যে রেল গেটে চলে গেছে। ভাড়া কত? কোন দিক থেকে? গোপন হিসেবে নাকি এটা? হ্যাঁ অ্যাকশন এটা এই অ্যাঞ্জেলা চলে আসছে। হ্যালো, এটা হচ্ছে অ্যাকশন 4 লেটেস্টটা চলে আসছে। ফাইনালি তারা এর ব্লগ হবে। ফাইনালি ব্লগিং শুরু করছি। চল আমরা বাসার জায়গায় রেস্ট করি, রেস্ট করে আমরা দাঁড়াও একটু চিন্তা ভাবনা করি আগে, তারপর। আমি তো ওদেরকে বললাম বাসের যে ওরা ওদিকে চলে গেছে কন্ডাক্টর, ওকে বলে রাখছি, তারপরও সে তাহলে আমাকে ও আমচত্বর দিয়ে ওদিকে চলে গেছে। আমচত্বর নামলো হয়তো, আমচত্বর এখান থেকে ডিস্টেন্স তো বেশি না। আর এদের বাসার যে এই সামনে যেখানে। তুমি যখন ঢাকা থেকে আসো তুমি তো এই রাস্তা না, আমি ঢাকা থেকে তো নামি ইয়াতে একদম মেইন স্টেশন। এদিক দিয়ে যে এটা তো মেইন স্টেশন না, না এদিক দিয়ে রাস্তা তো এইটাই। না, এদিক দিয়ে না, রাস্তা ওদিক আটটা ওদিক দিয়ে আছে। তাই? হ্যাঁ, মানে আচ্ছা। ওদিক দিয়ে আটটা রাস্তা আছে ওদিকে। এই রাস্তা সোজা চলে গেছে চাপাই। এটা সোজা চলে গেছে আমচত্বর থেকে সোজা চলে গেছে চাপাই। হ্যাঁ চাপাই সোজা গেছে চাপাই, ডান দিকে নাটোর, আর এইদিকে হচ্ছে রাজশাহী। হ্যাঁ এদিকে গেছে রাজশাহী। তোমার বাসা কি এই পাশে ভিতরে? হ্যাঁ এই যে এদিক দিয়ে নতুন বাসা করছে। আমরা রোদের ভিতরে না দাঁড়ায় আমরা ছায়ার মধ্যে দাঁড়াই বাসায় তো যাবো, যাওয়ার একটা কাজ আছে এখানে। হ্যাঁ একটু কাজ আছে এখন। আর কি কাজ? আচ্ছা দাঁড়াও, আমার ভিডিও ধরে করে দিলাম। ভালো একটা মিষ্টি দোকান। আমার ফোনে কথা কইতে যেতেছে রে ভাই, আমার দাঁড়াই দিয়ে। হ্যাঁ অ্যাঞ্জেলা, ভালো একটা মিষ্টি দোকান চলো। অ্যাঞ্জেলা, এইটা কি মিষ্টি দোকান আসলে? ভালো দোকান পাইলে না? এগুলো কি ভালো মিষ্টি? কোনটা ভালো হবে? এটা না এটা? ছোটো ছোটো খুব অথেন্টিক মিষ্টি মনে হচ্ছে ওই যে। হ্যাঁ ওটা নিয়ে যাও। কত করে মামা? হ্যাঁ 80 টাকা ধরা। হ্যাঁ কম তো। আর আমি তো নেই এখান থেকে, আমি তো এখান থেকে নেই। এই 250 টাকা রাখা যায় না? না 250 টাকা রাখা যাবে। আরে পারবে। দই পারবে। আমি এখান থেকে দই দই আপনার 30 দাম। হ্যাঁ টাকা পিস। হ্যাঁ মিষ্টি হ্যাঁ মিষ্টি দই কত? মিষ্টি দই 200 টাকা পিস, এক পিসের দাম। 200 টাকা পিস কেজি এটা? আচ্ছা। না কেজি পাবে না, যতটুকু আছে ততটুকুই। তাই? 200 টাকা পিস। আর দাম? আর এই যে কালো জাম হ্যাঁ কালো দাম 280 টাকা কেজি বেচছে, ওটা 60 টাকা। মিষ্টি 80 টাকা করে রাখো ভাই। মিষ্টি 50 করে রাখো, 250 করে। বললাম না 50 করে পারবো না, না, 60 আগেই করে বললাম। 2 কেজি মিষ্টি দাও, 50 করে রাখো। এইটা একটা কেজি। 60 করে দাও। হ্যাঁ আমি নিয়ে গেছিলাম। অবশ্যই ভালো হবে, একটা মিষ্টি খান। না না খাওয়া দরকার নাই, খাওয়ার দরকার নেই। হ্যাঁ একটা দামে দেবো। কোনটা খাওয়াবো বলেন? সাদা কোনটা খাবেন? লালটা না সাদা? আমি তো কালোটাই পছন্দ করি। বেস্ট কোনটা? আচ্ছা, এটা হালকা মিষ্টি আর ওটা নাও অঞ্জলা, খাও। না খানা। আরে খাও, ট্রাই করি। আমি ভিডিও করি। দেখি একটু কেমন। আপনাকে বিসমিল্লাহ। এক জায়গায় না আলাদা? আচ্ছা। ভালো আছে মিষ্টি? আলহামদুলিল্লাহ ভালো আছে। হ্যাঁ অথেন্টিক মিষ্টি। বাহ, স্ট্যান্ডার্ড সুপার হয়েছে।
মিষ্টিটা কিন্তু আসলে অনেক মজা, তাই না? হ্যাঁ, ভালো ছিল। ভালো আছে। এরপর এখানে মিষ্টি কিনে তারপর যাই অ্যাঞ্জেলার বাসায়, সেখানে যে দুপুরে লাঞ্চ করি, সবার সাথে মিট করি এবং তারপরে আমরা বের হই ঘুরতে। সেই ভিডিওটা পরবর্তীতে আসবে, আর এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। সাথেই থাকবেন আশা করছি। আল্লাহ হাফেজ।